কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনো আটা মেখে দেখেছেন? কিংবা তেলের খালি প্যাকেট কি আপনারা ফেলে দেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, ডিম যাতে ভালো থাকে, নষ্ট যাতে না হয়, এর জন্য আমরা কি করি, ডিমগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিমগুলোকে কিন্তু আমরা সেদ্ধ বসাতে পারি না, তাহলে ডিমগুলো ফেটে যায়। অনেক সময় তাড়াহুড়ো থাকে, আমাদের রান্না করার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ডিমগুলোকে খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে কিভাবে নিয়ে আসতে পারি। আমরা যখন রান্না করি বন্ধুরা, গ্যাসের বার্নারটা কিন্তু খুব গরম হয়ে যায়। গ্যাসের বার্নারের 4 সাইডে আমরা যদি ডিমগুলোকে এইভাবে দিয়ে দিই, তাহলে দেখা যাবে ডিমগুলো কিন্তু খুব দ্রুত নর্মাল তাপমাত্রায় চলে আসবে। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা তাড়াতাড়ি ডিমটা সেদ্ধও বসাতে পারবো। ছোট্ট টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ব্যাগ থাকে যে ব্যাগের ভেতরে কোনো ছোট পার্ট থাকে না বা চেন থাকে না। আর এই ধরনের ব্যাগগুলো আমাদের কিন্তু খুবই মুশকিল হয়, খুচরো পয়সা, টাকা পয়সা বের করতে গেলে অন্যান্য জিনিস বের হয়ে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের যে ছোট জুয়েলারি ব্যাগগুলো থাকে, এখানে দেখুন একটি সেফটি পিনের সাহায্যে ব্যাগের লাইনিংটার সঙ্গে এখানে আমি এই জুয়েলারি ব্যাগটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে যদি লাগিয়ে সেট করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমরা টাকা পয়সা বলুন, খুচরো পয়সা বলুন, খুব সহজেই আমরা কিন্তু এর মধ্যে রাখতে পারবো। আর আমাদের অন্যান্য জিনিস বের করতে গেলে এই টাকা পয়সা বা খুচরো পয়সা কিন্তু পড়ে যাবে না। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব ব্লাউজ নিয়ে। আমরা যে ব্লাউজগুলো পরি শাড়ির সঙ্গে, সবাই কিন্তু পিন আপ করি, মানে পিন করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় শাড়িতে, চুড়িদারে আমরা পিন আপ করলে দেখা যায় যে সেফটি পিনটা কিন্তু ঢুকে যায়, মানে শাড়ির মধ্যে এইভাবে ব্লাউজের মধ্যে ঢুকে যায়। বের করতে গেলে আমাদের টানাটানি করতে লাগে, অনেক সময় কিন্তু বন্ধুরা ছিঁড়ে যায়। তাই ভালো ভালো দামি শাড়ি ব্লাউজগুলো নষ্ট হয়ে যায়। এখানে নিয়ে নিতে হবে একটি পুঁতি, যে কোনো পুরনো একটি পুঁতি নিয়ে নেবেন সেফটি পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে যদি একটি পুঁতি আপনারা নিয়ে নেন বন্ধুরা, তারপর যদি পিন আপ করেন শাড়ির সঙ্গে, ব্লাউজের সঙ্গে, তাহলে কিন্তু কখনোই সেটা শাড়ির ভেতর, ব্লাউজের ভেতর ঢুকবে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, কুমড়ো নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা যে কুমড়োগুলো বাজার থেকে নিয়ে আসি, ফ্রিজের মধ্যে রেখে দিলেও কুমড়োগুলো বেশি দিন ভালো থাকে না। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। কুমড়োর যে বীজের অংশটা থাকে, এখান থেকেই কিন্তু কুমড়োটা বন্ধুরা পচতে শুরু করে, নষ্ট হয়ে যায়। তাই এই বীজের অংশটাকে আমরা যদি এইভাবে ছুরি দিয়ে কেটে বা আপনারা যদি চামচ দিয়ে এইভাবে বের করে নিতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন কুমড়োটা কিন্তু পচবে না। এমনকি কুমড়োটাকে আপনারা ফ্রিজের মধ্যে 10-12 দিন রেখে দেন, তাও কিন্তু কুমড়োটা ভালো থাকবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটি তেলের খালি প্যাকেট। তেল ঢালার পর আমরা ফেলে দিই। এখানে আমি তেলের প্যাকেট নিচ্ছি, আপনারা চাইলে নর্মাল পলিথিনও নিতে পারেন। আমি চৌকো করে 4 সাইড দিয়ে এইভাবে কেটে দেখুন দুটোকে আলাদা করে নিয়েছি। কি কাজে বন্ধুরা এটাকে আমরা ব্যবহার করতে পারি, তেলের প্যাকেটের মধ্যে অনেকটা কিন্তু তেল লেগে থাকে। আমরা যখন লুচি টুচি করি, অনেক সময় বাড়িতে মহিলারা থাকে না, ছেলে লোকদের বেলুন চাকিতে বেললে ঠিকঠাক গোল হয় না, বা অনেক মহিলাদেরও কিন্তু গোল বেলতে অসুবিধা হয় যারা নতুন রান্নাবাড়ি করছেন। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন। ওপরেও তেলের প্যাকেটের অংশ দিয়ে এখানে একটি প্লেট আমি নিয়ে নিয়েছি। কি করছি দেখুন, প্লেটটা দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দেব। এইভাবে হালকা করে একটু চাপ দিলেই বন্ধুরা আমাদের কিন্তু যে লুচিটা একেবারে পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে, যেটা বেলুন চাকির কিন্তু কোনো রকম বন্ধুরা প্রয়োজনই পড়বে না। ছোট্ট টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনারাও অনেকটাই কাজ কমিয়ে ফেলতে পারবেন।
চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, এই ধরনের যে ব্লাউজগুলো আমাদের বাড়িতে থাকে না, একই রকম ব্লাউজগুলো আমাদের কিন্তু আর পরতে ভালো লাগে না। দেখা যায় এই ধরনের ব্লাউজগুলো ওল্ড ফ্যাশন হয়ে যায়। একটি শাড়ির সঙ্গে অনেক ধরনের ব্লাউজ কিনতেও আমাদের অনেকটা পয়সাই কিন্তু খরচা করতে হয়। তাই একই রকম ব্লাউজের গলাটাকেই কিন্তু আমরা একটু অন্য রকম করে নিতে পারি। সবার প্রথমে কি করছি দেখুন, খুব ভালো করে এইভাবে আমি ব্লাউজের হুকগুলোকে বন্ধুরা লাগিয়ে নিচ্ছি। দেখুন, তারপর ব্লাউজের যে গলাটা রয়েছে না, এখানে আমি নিয়েছি একটি মেটালের চুড়ি। কাচের চুড়ি কিন্তু ভুল করেও নেবেন না, মেটালের চুড়ি নিতে হবে। গলার ঠিক মাঝখানটায় ভেতরে ঢুকিয়ে চুড়িটাকে এইভাবে তুলে নেব। এবার একটি গার্ডার নিয়েছি, চুড়িটাকে খুব ভালো করে টাইট করে এই গার্ডারটা দিয়ে এইভাবে দেখুন আটকে নিচ্ছি। এইভাবে যদি আমরা গার্ডারটা দিয়ে আটকে নিতে পারি, গলার ডিজাইনটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, একই রকম ব্লাউজটাও কত সুন্দর লাগবে। এটা যতটা দেখতে বোঝা যাচ্ছে, যদি পরেন আরও কিন্তু বেশি ভালো লাগবে বন্ধুরা। দেখুন, নতুনত্ব একটি গলার ডিজাইন হয়ে গেল। সেই সঙ্গে একই শাড়ির সঙ্গে আর একই রকম ব্লাউজ পরার কোনো প্রয়োজন আমাদের পড়বে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা, আমরা যে আটা মাখি না, অনেক সময় দেখা যায় যে গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য। তাই একটি বেলন নিয়ে নেবেন। বেলনের সাহায্যেই আপনারা কিন্তু আটা ঠান্ডা করার প্রয়োজন পড়বে না। এমনকি এইভাবে বেলনটাকে গোল গোল ঘোরাতে থাকলে অল্প সময়ের মধ্যেই দেখবেন আপনাদের আটাটা কিন্তু বন্ধুরা মাখা হয়ে যাচ্ছে। দেখুন, আমি অল্প অল্প করে আটার মধ্যে জল দিচ্ছি আর আটাটাকে এইভাবে গোল গোল ঘোরাচ্ছি। আর দেখুন কত সুন্দর আটাটা মাখা হয়ে যাচ্ছে। আমাদের আটাটা ঠান্ডা করারও প্রয়োজন পড়ছে না। অনেক সময় আমাদের মহিলাদের সবজি কাটতে গিয়ে হাত কেটে যায়, সেক্ষেত্রে আটাটা কিন্তু আটাটা মাখতে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই দেখুন, এই পদ্ধতিতে আপনারা আটা মেখে নিতে পারবেন। আর যে রুটিও যদি করেন, রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হবে, শক্ত হবে না। দেখুন কত সহজেই বন্ধুরা আমি পুরোটা আটা মেখে নিলাম। ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। বেলন চাকিটাও যে খুব নোংরা হয় তাও নয়। আমি বেলনটাকে আপনাদের সামনে মুছে দেখালাম। দেখুন পরিষ্কার হয়ে গেছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের যে ব্লাউজগুলো থাকে, এরকম ধরনের অনেক ছেঁড়া কিন্তু ব্লাউজ থাকে, যে ব্লাউজগুলো ছিঁড়ে গেছে দেখা যায়, কিংবা দেখা যায় পুরনো হয়ে গেছে, আমরা ব্লাউজটা ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো ব্লাউজ ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক ছোট ছোট কাজে ইউজ করতে পারি। কিভাবে দেখুন, ব্লাউজটা তো ছিঁড়ে গেছে, আমার হাতার দিকটা ভালো আছে, তাই আমি এখানে হাতার যে হেমের অংশ পর্যন্ত একটি কাঁচির সাহায্যে বন্ধুরা ব্লাউজটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কাঁচি দিয়ে সমান করে ব্লাউজটাকে কেটে নিতে হবে। অবশ্যই হেমটা পর্যন্ত রাখবেন, না হলে আপনাদের আবার হেম করতে হবে। তাই আমি হেম পর্যন্ত রেখেছি, হেমের সেলাই পর্যন্ত। তারপর এরকম ধরনের পুরনো যে গার্ডার থাকে না চুলের, হয়তো ঢেলা হয়ে গেছে, রং উঠে গেছে, সেরকমই একটি পুরনো গার্ডার নিয়েছি। এখানে একটি সেফটি পিন আমি নিয়ে নিয়েছি গার্ডারের মধ্যে। এইভাবে সেফটি পিনটাকে আমি আটকে নিলাম। তারপর যে হেমের যে ছোট ছোট ফাঁক থাকে না হেমের সেলাইয়ের, তার মধ্যে আমি এইভাবে সুচটাকে ঢুকিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে যদি আমরা সেলাই গার্ডারটাকে ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। এবার আমি কি করছি দেখুন, গার্ডারটাকে আমি এইভাবে বন্ধুরা টাইট করে গেট দিয়ে নেব। খুব টাইট করে গেট দিতে হবে। তারপর সেফটি পিনটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম সেই জিনিসটা দিয়ে কত সুন্দর বন্ধুরা চুলের একটি গার্ডার আমাদের তৈরি হয়ে গেল। আর বাড়তি যে গার্ডারের গিট দেওয়া অংশটা আছে, সেই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা চুল বাঁধার জন্য ব্যবহার করেন, দেখতেও কিন্তু ভালো লাগবে, তাই না? কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগলো না। কত সুন্দর একটি চুলের গার্ডার আমাদের তৈরি হয়ে গেল। তাই কোনো কিছুই কিন্তু বন্ধুরা ফেলনা নয়। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের ঝাঁঝরি হাতার সাহায্যে আমরা কিন্তু
লুচি বা এই ধরনের ভাজাগুলো ভেজে থাকি। অনেক সময় লুচি বা এই ধরনের ভাজা ভাজতে গেলে আমাদের হাতে না তেল ছিটে আসে, তাই এরকম একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের অংশ কেটে নেবেন। এইভাবে কেটে নিয়ে আপনারা এইভাবে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর যদি হ্যান্ডেলটা এইভাবে ধরেন, তেল ছিটে যদিও বা আসে সেটা আপনাদের হাতে লাগবে না, বোতলে লাগবে। আপনাদের হাতটা পুড়ে যাওয়া বা ফোস্কা পড়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করবেন।